থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া। বাণিজ্য পথে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি, ভারত চীনের খুলল ঐতিহাসিক নাথুলা। ভারত চীন দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ইতিবাচক পদক্ষেপ। শনিবার পূর্ব সিকিমের 14,000 ফুটেরও বেশি উঁচু লাথুলা পাস দিয়ে দুই দেশের মধ্যে ঐতিহাসিক সীমান্ত বাণিজ্য ফের শুরু হলো। কোভিড অতিমারির জেরে ওই প্রাচীন রুটে 6 বছর বন্ধ ছিল আন্তর্জাতিক বাণিজ্য। এদিনের অনুষ্ঠানে ভারত ও চীনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কূটনৈতিক স্তরে প্রতিবেশী দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে এদিনের ঘটনা উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সিকিমের বাণিজ্য ও শিল্পমন্ত্রী টিটি ভুটিয়া এদিন অনুষ্ঠানের উদ্বোধন করেন। প্রসঙ্গত, নাথুলা পাস দিয়ে বাণিজ্য 1962 সালে ভারত চীন যুদ্ধের পর 4 দশকেরও বেশি সময় বন্ধ ছিল। 2006 সালে এই বাণিজ্য পথ চালু হয়। মহামারীর কারণে 2020 সালে ফের বন্ধ করে দেওয়া হয় সিকিমের সিল্ক রুট। লাসা থেকে চুম্বি উপত্যকা ও নাথুলা গিরিপথের মধ্য দিয়ে তাম্রলিপ্ত বন্দর অর্থাৎ অধুনা তমলুকে শেষ হয়েছে। এদিন সিকিমের বাণিজ্য ও শিল্প দপ্তরের সচিব কর্মা ডোমা ইউৎসো জানান, চলতি বছর 30শে নভেম্বর পর্যন্ত বাণিজ্য চলবে। দৈনিক 60টি পণ্য বোঝাই গাড়ি চলাচল করবে। ফলে বাণিজ্যের পাশাপাশি পর্যটন শিল্পেরও উন্নতি হবে। সিকিমের বাণিজ্য ও শিল্পমন্ত্রী টিটি ভুটিয়া জানান, এটি চালু হওয়ায় সিকিমের প্রায় 500 ব্যবসায়ী উপকৃত হবেন। সীমান্ত অর্থনীতি স্থানীয় ব্যবসা বাণিজ্য এবং কর্মসংস্থানকে চাঙ্গা করবে। আমেরিকার সঙ্গে চুক্তিতে রাজি, ইরান হামলার পরিকল্পনা বাতিল ট্রাম্পের, অবশেষে থামছে কি তাহলে যুদ্ধ? সপ্তাহান্তে ইরানে ভয়ঙ্কর হামলার পরিকল্পনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সঙ্গে ছিল ইসরায়েল। কিন্তু সেই পরিকল্পনা বাতিল করে দিয়েছেন তিনি। রবিবার এমনটাই ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, আমেরিকার সঙ্গে চুক্তিতে রাজি ইরান, তাই তেহরানের অনুরোধেই হামলার পরিকল্পনা। তার দাবি, আমেরিকার সঙ্গে চুক্তিতে রাজি ইরান, তাই তেহরানের অনুরোধেই হামলার পরিকল্পনা বাতিল করা হয়েছে। এরপরই প্রশ্ন উঠছে, তাহলে কি এবার থামবে যুদ্ধ? ট্রাম্প তার সমাজ মাধ্যমে লেখেন, চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালী সম্পূর্ণ খুলে যাবে। ইরানের পারমাণবিক কর্মসূচিও বন্ধ হবে। ইরান এবং মধ্যপ্রাচ্যের দেশগুলি আমাদের নতুন করে সামরিক অভিযানের পরিকল্পনা স্থগিত করতে অনুরোধ করেছে, কারণ তেহরান চুক্তিতে সম্মতি জানিয়েছে। তিনি যোগ করেন, বিশ্বের ভবিষ্যতের স্বার্থে এবং ইরানের অস্তিত্ব রক্ষার জন্য আমি তেহরানের হামলা বাতিলের নির্দেশ দিয়েছি। তবে মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করেছেন, যদি চুক্তিটি দ্রুত স্বাক্ষরিত না হয় তাহলে ইরানে ফের তিনি হামলা শুরু করবেন। সৌরভ অভিজিৎকে অজস্র বিয়ের প্রস্তাব, ককরোচদের থেকে আদতে কি চায় তরুণীরা? দেখুন, কখন যে কাকে ভালো লেগে যায় তাকে জানে। কয়েকদিন আগেও জেনজির অধিকাংশই যাদের চিনতই না, এখন সেই সৌরভ দাসই জাতীয় ক্রাশ। সোশ্যাল মিডিয়ায় তাকে দিনভর স্টক করছেন তরুণীরা। ছবি জুড়ে কমেন্টের বন্যা। কেউ লিখছেন আমার রাজনৈতিক ক্রাশ, কেউ লিখছেন হট, কারো চোখে আবার সৌরভ কিউট। আর ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দেবকে তার বাড়িতে যাচ্ছে ভুরি ভুরি বিয়ের প্রস্তাব। কিন্তু জানেন কি কোন জাদুতে জেনজি তরুণীদের মন কাড়লেন সৌরভ এবং অভিজিৎ? চেহারা, ব্যক্তিত্ব নাকি অন্য কিছু? ককরোচদের থেকে আদতে কি চায় তরুণীরা? বিশেষজ্ঞদের কথায় পুরুষ আর মহিলাদের দৃষ্টিভঙ্গি দুটি আলাদা বিষয়, যার মধ্যে কোনো তুলনা হতেই পারে না। পুরুষের দৃষ্টিভঙ্গি বরাবর বাহ্যিক রূপের সঙ্গে জড়িয়ে থাকে। মেয়েটি সুন্দরী হলে ছেলেদের প্রেমে পড়ার জন্য যথেষ্ট। নারীরা কিন্তু শুধু রূপ দেখে প্রেমে পড়ে না। তবে এমনটা নয় যে মেয়েরা সুদর্শন পুরুষ পছন্দ করে না। তবে শুধু বাহ্যিক রূপ এক্ষেত্রে ততটা গুরুত্বপূর্ণ নয়। ইতিহাস ঘাটলেই দেখা যাবে বহু ক্ষেত্রেই মহিলারা স্বীকার করেছেন সিক্স প্যাকের তুলনায় সাধারণ গড়নের পুরুষদের সঙ্গে ডেট করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা। আন্দোলনকে সমর্থন না করলেও সৌরভের প্রেমে হাবুডুবু দশা তরুণীদের। তবে ক্রাশ মানে যে তাকে পেতেই হবে তা কিন্তু নয়। ঠিক যেমন তীব্র গরমের পর ঝোড়ো হাওয়া মন ভালো করে দেয়, তেমনি সৌরভকে দেখে মেজাজ ফুরফুরে জেনজি তরুণীদের।
কার্যত একই অবস্থা অভিজিতেরও। ইনস্টাগ্রামে দল তৈরি করে রাতারাতি শিরোনামে উঠে এসেছেন অভিজিৎ দেবকে। নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে সরকারের চোখে চোখ রেখে আন্দোলন করেছেন, যার জেরে ইস্তফা দিতে এক প্রকার বাধ্য হয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এই আন্দোলনের পর অনেক কিছুই হতে পারত, কিন্তু সকলে এখন অভিজিৎকে জামাই করতে চাইছেন। দীপকের মাও জানিয়েছেন ছেলের জন্য বিয়ের প্রস্তাব আগেও আসতো, তবে আন্দোলনের পর ভুরি ভুরি প্রস্তাব আসছে বাড়িতে, যা নিয়ে নাজেহাল দশা। সীতা নয়, নেট ভুবনে চর্চায় এখন শূর্পণখা, সাই পল্লবীকে টেক্কা রকুল প্রীতের। আদিকবি বাল্মীকি রচিত রামায়ণে এমন কিছু নাম পাওয়া যায় যেগুলোর ব্যুৎপত্তিগত অর্থই বলে দেয় তাদের চেহারার বর্ণনা, আর তা থেকে অনুমান করা যায় তাদের চরিত্র, যেমন শূর্পণখা। আদিকবির বিবরণ অনুসারে সে এক জঘন্য রাক্ষসী, লঙ্কাধীশ্বর দশানন রাবণের বোন। সে সুদর্শন, রাম ও লক্ষ্মণ বনবাসে থাকার সময় তাদের দেখে কামনায় লালায়িত হয়। রামায়ণে উল্লিখিত আছে শূর্পণখা চুল জটার ন্যায় তাম্রবর্ণ, অত্যন্ত কুৎসিত, বিগত যৌবনা, আর নখগুলো কুলোর মতো। উল্লেখ্য, শূর্প শব্দের অর্থই কুলো, নখ যার কুলোর মতো সেই শূর্পণখা। তবে সমগ্র চেহারায় আদিকবির বর্ণনায় এক জঘন্য কুরূপা রাক্ষসীর দৈহিক বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। নীতিশ তিওয়ারির রামায়ণে শূর্পণখা চরিত্র নিয়ে জোর চর্চা নেট ভুবনে। রামায়ণে শূর্পণখার সঙ্গে চলচ্চিত্রের চরিত্রের তুলনায় মেতেছে এখন নেটবাসী। দর্শকদের অনেকেই এই কাস্টিংয়ের প্রশংসা করেছেন। রামায়ণের অন্যতম সেরা দৃশ্য বলেও মনে করছেন অনেকে। রামায়ণের সীতার থেকেও শূর্পণখায় মজেছে এখন নেটবাসী। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।